প্রথমে বলবো এই মা এই মায়ের কিন্তু তিন ধরনের অর্থ আছে। একটা হচ্ছে মা মানে হচ্ছে যা, একটা মা হলো কি, প্রশ্নবোধক। আরেকটা মা মানে হচ্ছে না। এখন ব্যাপার হচ্ছে কখন কি অর্থ হবে, কি অর্থ কখন হবে, যখন শেষে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। খেয়াল করেন, যখন শেষে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখন এই মায়ের অর্থ হবে কি। আর এই মাটা যখন বাক্যের মাঝখানে থাকবে, বাক্যের মাঝখানে কিন্তু, তখন এই মায়ের অর্থ হবে যা। মায়ের অর্থ হবে কি, যা। যা। যেমন ইংরেজিতে আপনারা বলেন না হুইস, হুইস বা হু, এগুলো বাক্যের মাঝখানে হলে তখন কি ইন্টারোগেটিভ হয় নাকি রিলেটিভ প্রোনাউন হয়? রিলেটিভ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হয় তখন কিন্তু এগুলো। তা ওই রকম মাটা যখন মাঝখানে হয় তখন এটাও রিলেটিভ প্রোনাউন হয়। ক্লিয়ার? আর মায়ের পরে যখন অতীতকালীন ক্রিয়া থাকবে তখন মায়ের অর্থ হবে না। মায়ের অর্থ কি হবে, না, নেগেটিভ হবে তখন। আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এর অর্থ হবে হচ্ছে কি। তাহলে মা মানে হচ্ছে কি, হাজিহি মানে হচ্ছে ইহা। খেয়াল করেন, তাহলে মা হাজিহি, ইহা কি। এখন হাজিহি কেন হলো, কারণ হলো নিশ্চয়ই এটা কোনো স্ত্রীবাচক বিশেষ্যের দিকে ইঙ্গিত করা হচ্ছে, ওই জন্য কিন্তু হাজি হয়েছে। এই দেখেন এখানে উত্তর দিচ্ছে হাজিহি সাআতুন। সাআতুন মানে হচ্ছে ঘড়ি। হাদিহি সাআতুন, এটা একটা কি, ঘড়ি। সাআতুন মানে কিন্তু ঘন্টা, সাআতুন মানে হচ্ছে কিয়ামত, সাআতুন মানে হচ্ছে ঘড়ি। সাআতুনের তিনটা আরো অর্থ আছে, তিনটা অর্থ আমি বললাম। তাহলে এটা হচ্ছে একটা ঘড়ি। সাআতুনটা যে শব্দের শেষে গোলতা আছে, এই জন্য এটা ফ্যামিনিন। ঘড়ি তো আর ফ্যামিনিন হতে পারে না, কিন্তু ঘড়ির আরবিটা কি, ফ্যামিনিন। এরপরে বলা হচ্ছে কাইফা। কাইফা শব্দের অর্থ হলো হাউ। কাইফা শব্দের অর্থ কি, কেমন? হাউ। হাউ। এখন হচ্ছে হাউ এর অর্থ কি। হাউ এর অর্থ কিন্তু দুই রকম হয়। একটা হচ্ছে কেমন, কেমন? আরেকটা হচ্ছে কিভাবে। আরেকটা কি, কিভাবে। কিভাবে? কিভাবে। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি হাউ আর ইউ, তখন আপনি বলবেন আই এম ফাইন। আমি যদি বলি হাউ ইজ গোয়িং ইউর লাইফ, তখন আপনি কি বলবেন, মানে আপনার জীবনটা কেমন চলছে। তাহলে কেমন চলছে মানে কি, কিভাবে চলছে। তারপর আপনি কিভাবে বড়, আপনি কিভাবে কাজটা করছেন, কিভাবে কাজটা করলেন, হাউ ডিড ইউ ডু দা ওয়ার্ক। হ্যাঁ, তুমি কাজটা কিভাবে করেছিলে। এই যে যে হাউ, কাইফাও কিন্তু দুই ধরনের অর্থ হয়। কাইফা কয় ধরনের অর্থ হয়, কথা বলে, শুধু কথা বলবে। কাইফার অর্থ কি, কিভাবে বা কেমন। কিভাবে? কিভাবে বা কেমন? কেমন। কেমন? এবার এখন দেখেন এখানে ঘড়ি সম্পর্কে বলা হচ্ছে কাইফা সাআতু, ঘড়িটি কেমন। কাইফা সাআতু মানে কি, ঘড়িটি ঘড়িটি কেমন? কেমন। এটা তো ঘড়ির ক্ষেত্রে গেল। এখন আমি যদি জিজ্ঞেস করি যে মাহবুবা আফরোজা আপা, আপনার কি হলো, আপনি হাত উঠিয়ে আছেন কেন, কাইফা হালুকা, আপনি কেমন আছেন। তাহলে আসসালামু দেখেন, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কাইফা হালুকা মানে কি, আপনি কেমন আছেন। হ্যাঁ, আপনি কেমন আছেন। আর কাইফা সাআতু মানে কি, ঘড়িটি কেমন। ঠিক আছে। এবার দেখেন, ওস্তাদ জি, আমি আমি যদি বলি, আমি হাত কি শেষ দেখাইছি। করি। আমি তো হ্যাঁ, একটা প্রশ্ন করতে চাইছিলাম, ওই যে আপনি আচ্ছা, আপনি মায়ের করতে ব্যাখ্যা করছেন। চাইছিলেন, বলেন বলেন, দ্রুত বলেন।
আচ্ছা, ওই যে মা, মা যখন অতীতকালীন ক্রিয়ার পূর্বে বসবে তখন তো না অর্থ দেবে, কিন্তু যদি মুদরের পূর্বে বসে। এগুলো এখন মুদারের বিষয়টা এখানে আলোচনা করা যাবে না আপা। আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। আমাদের অন্য ক্লাসে, যেহেতু এখানে নতুন স্টুডেন্ট আছে অনেক, মুদারের বিষয়টা, মুদারের বিভিন্ন না, অর্থ আছে, ওটা এক এক কথায় উত্তর দেওয়া যাবে না। ওটা না ইনশাল্লাহ বলে অন্য কি ক্লাসে মা জিজ্ঞেস করেন। আচ্ছা, এবার তখন দেখেন। কি না, জি, বুঝি না আপা, বলেন। বলি মুদরের পূর্বে বসলে কি না এর অর্থ দেবে না না অতীতকালীন না, ক্রিয়ার অর্থ সেটা দেবে? বিভিন্ন নায়ের অর্থও দিবে, আবার আরো অন্য অর্থও দিবে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, এই যে আমি যদি এখন প্রশ্ন করি আপনাকে, কাইফা তাজহাবু ইলা খুলনা, কাইফা তাজহাবু ইলা খুলনা, এর অর্থ কি বলেন তো? তুমি তুমি কিভাবে খুলনা যাবে? তুমি কিভাবে খুলনায় যাচ্ছ? তাহলে কাইফার অর্থ এখানে কিভাবে হলো না? সে তাজহাবু ইয়া তো এখানে নাই। জি, আপনি যে বলেন কাইফা তাজহাদু, ওটা তো এখানে কাইফা নাই। তাজহাবু ইলা খুলনা, খুলনা, যশোর, কুমিল্লা, রাজশাহী, যেটাই বলেন না কেন, আর তাজহাদু? তাজহাবু মানে তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। আচ্ছা। এটা হচ্ছে মুদারি আর কি, মুদারে কন্টিনিউয়াস টেন্সের অর্থ দেয়, অথবা আপনার ফিউচার ইনডিফিনিটের অর্থ দেয়। আচ্ছা, তাহলে কাইফা সাআতু, ঘড়িটি কেমন? তখন উত্তর হলো আস-সাআতু জামিলাতুন, জামিলাতুন মানে কি? নতুন। সুন্দর। সুন্দর। এখন আপনি এই উত্তরটাকে দুই ভাবে দিতে পারেন। আরেকভাবে কিভাবে দিতে পারেন? এই সাআতুর ইয়ার বাবা। পরিবর্তে ব্যবহার হয় কোন সর্বনাম? হিয়া। ইয়া। হিয়া। তাহলে আপনি বলতে পারেন হিয়া জামিলাতুন। যেমন আমি যদি আপনাকে বলি যে কাইফা, আহ, মানে কাইফা মানে ইংরেজি যদি বলেন আপনি যে হাউ ইজ ইয়োর ওয়াচ, হ্যাঁ, ওয়াচ যদি বলেন যে তোমার ঘড়ি কেমন, তখন আপনি বলবেন যে মাই ওয়াচ ইজ এরকম এরকম, ভেরি নাইস। হ্যাঁ, অথবা আপনি বলেন ইটস ভেরি ফাইন, ইটস নাইস। এই ইটস নাইস যখন বলেন, তখন ওয়াচের কথাকে উল্লেখ করেন? ঘড়ির না। পরিবর্তে কি ব্যবহার করেন? প্রোনাউন ইট। ইট ব্যবহার ইট। করেন, ইট ব্যবহার করেন না? জি। ওই রকম আপনি চাইলে আপনি বলতেও পারেন মাই ওয়াচ, এটাও বলতে পারেন, আবার বলতে পারেন ইট, এটাও বলতে পারেন। ওই আরবিতে ওই রকম বলা যায়। সর্বনামও ব্যবহার করা যায় নাউনের পরিবর্তে, প্রোনাউন ব্যবহার করা যায়, অথবা নাউনটাও ব্যবহার করা যায়। তাহলে আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর, অথবা হিয়া জামিলাতুন, অথবা সেটা সুন্দর। এরপরে দেখেন মা জালিকা, ওইটা কি? জালিকা আমরা বলেছি দূরে বোঝানোর জন্য ব্যবহার হয়। জালিকা, যেটা ইংরেজি আমরা বলি দ্যাট। আর হাজা হাজহি মানে কি হলো? দিস। দিস। তাহলে জালিকা বাইতুন, ওটা একটা কি? বাড়ি। 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 বাড়ি না, বাড়ি। কে বাড়ি বললো? কে ওয়াইদা ইসমিন ইফিয়াফা নাকি? হ্যাঁ। না, বাড়ি বাড়ি। বাড়ি বৃষ্টি। ও আচ্ছা, বাড়ি মানে বর্ষণ। আচ্ছা, এরপরে দেখেন কাইফাল বাইতু, বাড়িটি কেমন? কাইফাল বাইতু মানে কি? বাড়িটি কেমন? বাড়িটি। এখানে আরেকটা জিনিস বলার দরকার, সেটা হলো এই কাইফার পরে যত নাউন আসবে, সব নাউনের শেষে কিন্তু পেশ হবে। এখন আপনি কিন্তু বলতে পারবেন না কাইফা সাতা, কাইফা সাতি, এই সমস্ত বাক্যে ওইভাবে এ, আপনি জবর বা জের বলতে পারবেন না। তাহলে কাইফাল বাইতু, বাড়িটি কেমন, এই বাড়িটা কিন্তু ডেফিনিট। বলছে ভালো। আল বাইতু জামিলুন, যেহেতু এখানে সাতুটা ফেমিনিন ছিল এই জন্য জামিলাতুন হয়েছিল, আর বাইতুটা যেহেতু মাস্কুলিন এই জন্য জামিলুন হলো। আর আর বাইতের পরিবর্তে এই জন্য দেখেন হুয়া হয়েছে, হুয়া। আর সাতুনের পরিবর্তে কি ব্যবহার হয়েছিল? ইয়া। হিয়া। ইয়া। কারণ হচ্ছে কি সাতটা ফেমিনিন। ফ্যামিলি। এরপরে দেখেন মান হুয়া, খেয়াল করেন মান অর্থ কিন্তু কে, যেটা আমরা ইংরেজি বলি হু। হু ইজ হি, মান হুয়া, হু ইজ হি, হুয়া তিলমিজুন, হি ইজ এ স্টুডেন্ট, অথবা হুয়া তিলমিজুন জাদিদুন,
হি ইজ এ নিউ স্টুডেন্ট, হি ইজ এ নিউ স্টুডেন্ট, অর্থাৎ সে একজন নতুন ছাত্র। মানে দুইভাবে উত্তর দিতে পারেন আপনি, চাইলে নাউনের সাথে অ্যাডজেক্টিভ যুক্ত করে দিতে পারেন। মান হুয়া প্রশ্নটা কিন্তু দুইটাই উত্তর হতে পারে। সে কে? তো আমি বললাম সে একজন ছাত্র, আবার আমি এটাও বলতে পারি সে একজন নতুন ছাত্র, ঠিক না? দুইটাই আপনি বলতে পারেন। এরপরে বলা হচ্ছে কাইফা তিলমিজু, ছাত্রটি কেমন? কেমন মানে হচ্ছে লেখাপড়া কেমন, লেখাপড়া করে নাকি? কাইফা তিলমিজু মানে কি, ছাত্রটি কেমন? উত্তর হলো আর তিলমিজু জাকিউন। জাকি শব্দের অর্থ হচ্ছে মেধাবী। জাকিউন শব্দের অর্থ কি? মেধাবী। মেধাবী। আবার আপনি নাম উল্লেখ, এই তিলমিজু শব্দটা উল্লেখ না করেও উল্লেখ করতে পারেন হুয়া সর্বনাম হুয়া। জাকিউন। হুয়া জাকিউন, হ্যাঁ সে মেধাবী। আচ্ছা, বিলকিস সিদ্দিক আপনার কি প্রশ্ন? এই যে তিলমিজুন যে বললেন, এটা তো তলিবুন তো হয় না, হ্যাঁ হ্যাঁ তিলমিজুন হ্যাঁ, তলিবুনও হয় তিলমিজুনও হয়, সেম দুটাই সেম স্টুডেন্ট, মিনিং। দুটাই স্টুডেন্ট। আর জাকিউন হচ্ছে মেধাবী। জাকিউন শব্দের অর্থ হচ্ছে মেধাবী, জাকিউন। মেরিটোরিয়াস, জি স্যার। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। জি দ্য স্টুডেন্ট ইজ ব্রিলিয়ান্ট, যেটা আপনার বলেন আর কি। তা এই যে দেখেন আর তিলমিজু জাকিউন, ছাত্রটি ব্রিলিয়ান্ট, ওয়া জাকিউন বা সে ব্রিলিয়ান্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, কতটুকু আছে? এটা সব পড়াই দেবো নাকি থাকবে এতটুকু? নতুনরা বলেন। সহজ আছে এমনি, সব পড়া দিবেন তো আগামী সপ্তাহে সোমবারে। রেকর্ড শুনলে ও, অবশ্য পেরে যাবেন। এরপরে জি দেখেন মান হিয়া। মান হিয়া, হিয়া মানে হচ্ছে ফেমিনিন সে। সে কে? জি। হিয়া তিলমি জাতুন, সে একজন ছাত্রী। এখানেও আপনি অতিরিক্ত অ্যাডজেক্টিভ যুক্ত করতে পারেন। হিয়া তিলমি জাতুন জাদি দাতুন, সে সে হলো একজন নতুন ছাত্রী। এরপর দেখেন কাইভা তিলমি জাতু, ছাত্রীটি কেমন? আর তিলমি জাতু জাকিয়াতুন, মানে এর বিপরীত শব্দ কিন্তু দেখেন সবগুলো জেন্ডারগত বিপরীত। আর তিলমি জাতু জাকিয়াতুন, ছাত্রটি মেধাবী, অথবা হিয়া জাকিয়াতুন, সে মেধাবী। কাইফার রজুলু, লোকটি কেমন? বলছে আর রজুলু শারিফো, লোকটা ভদ্র। অথবা বলতে পারেন কি হুয়া শারিফুন, সে ভদ্র। এই রজুলুনের বিপরীত, মানে রজুলিনের পরিবর্তে কি ব্যবহার করা যায়? হুয়া। হুয়া। কাইফাল মার আতু, এই কথাটা আমরা কিন্তু আগের ক্লাসে আমরা বলি নাই, উপরে ছিল। যদি আলিপ্লাম আসে ইমরাতুনের, ইমরাতুন মানে কি? মহিলা। একজন মহিলা, মহিলা। একজন মহিলা। কিন্তু এই ইমরাতুনের পূর্বে যদি আলিপ্লাম দেন তাহলে কিন্তু আর ইমরাতুন বলতে পারবেন না। তখন কি বলতে হবে? আল মার আতু। কি বলতে হবে? আল মার আতু। দেখেন এখানে বলা হচ্ছে কি কাইফাল মার আতু, তাহলে ইমরাতুনের পূর্বে আলিপ্লাম আসলে সেটা কিভাবে পড়তে হয়? আল মার আতু বলতে হয়। এটা মনে রাখবেন। ইমরাতুনের পূর্বে যদি আলিপ্লাম আসে তখন ওটাকে কিভাবে পড়তে হয়? আল মার আতু। তাহলে কাইফাল মার আতু, মহিলাটি কেমন? আল মার আতু শারিফাতুন, মহিলাটি ভদ্র। হিয়া শারিফাতুন, সে ভদ্র। ক্লিয়ার? হ্যাঁ। Yes, sir. জি ক্লিয়ার আচ্ছা, স্যার। আমি আরেকবার পড়ে দিচ্ছি। মা হাজিহি, এটা কি? হাজিহি সাআতুন, এটা একটা ঘড়ি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। হিয়া জামিলাতুন, সেটা সুন্দর। মা যালিকা, ওটা কি? যালিকা বাইতুন, ওটা একটা বাড়ি। কাইফাল বাইতু, বাড়িটি কেমন? আল বাইতু জামিলুন, বাড়িটি সুন্দর। হুয়া জামিলুন, সেটা সুন্দর। মান হুয়া, তিনি কে? হুয়া তিলমিজুন, তিনি একজন ছাত্র। অথবা সে কে? সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। কাইফা তিলমিজু, ছাত্রটি কেমন? আর তিলমিজু জাকিউন, মানে মেধাবী, ছাত্রটি মেধাবী। বা হুয়া জাকিউন, বা সে মেধাবী। মান হিয়া, সে কে?
হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী, অথবা হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, একটা অতিরিক্ত অ্যাডজেক্টিভ যুক্ত করে, সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিজাতু, ছাত্রটি কেমন? আর তিলমিজাতু জাকিয়াতুন, ছাত্রটি মেধাবী, মেধাবিনী। হিয়া জাকিয়াতুন, সে মেধাবিনী। কাইফার রজুলু, লোকটি কেমন? আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। হুয়া শারিফুন, সে ভদ্র। কাইফাল মার আতু, এই আলিফলাম হলে, ইমরাতুনের পূর্বে আলিফলাম হলে কি হবে? আল মার আতু হবে। হ্যাঁ, মহিলাটি কেমন? আল মার আতু শারিফুন, মহিলাটি ভদ্র। হিয়া শারিফাতুন, সে ভদ্র। তো যাই হোক, আমরা একটু মনোযোগী হব। এবং আমি এটাও বলছি, যদি আমরা যেভাবে এসআরবিসি কি পড়াচ্ছি, হয়তো আমার দুর্বলতা থাকতে পারে পড়ানোতে, কিন্তু যদি আমার দুর্বলতা না থেকে থাকে, তাহলে আপনারা যদি ক্লাসটা রেগুলার করতে পারেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। আপনি কোরআনিক গ্রামারে যেটা শিখতেছেন তার ব্যবহার কিন্তু এখানে আছে। আবার আপনি ব্যবহারিক আরবি যেটা, সেটাও আপনি এখান থেকে শিখতে পারছেন, ঠিক না? এই জন্য রেগুলার যদি ক্লাস করতে পারেন, তাহলে এই একটা বই আপনাকে